বাংলাদেশের মানুষ ইতিহাসের সঠিক জায়গাতেই আছে। মানে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা তো প্রথমত মানে কোনোভাবে মেনে নেওয়া যায় নাটাও একটা আমার কাছে একটু ছোট মনে হয়। মানে এটা বর্বরতা ছাড়া কিছুই না। এবং আমরা মনে করি অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং যথেষ্ট কঠোর স্টেটমেন্টটা, এবং আমরা একদমই এটার সাথে একমত। এবং এই বর্বরতা পৃথিবী কিভাবে সহ্য করছে সেটাও একটা বড় কোয়েশ্চেন। এবং সেটাও বাংলাদেশের মানুষ আজকে যে কর্মসূচিটা দেখালো সেটা আমি মনে করি যে মানে এটাই আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে আশা করি যে আমরা মানে এখানে এটা মানে এটা খুবই কোর একটা হিউম্যান ভ্যালুর কথা আর কি। এখানে কোনো আমি যদি রিলিজিয়ন পলিটিক্স সব কিছু বাদ দিই, এখানে জাস্ট হিউম্যান টু হিউম্যান, এটা আমার মনে হয় যে মানবতার প্রশ্ন এখানে। সো এটা নিয়ে মানে এটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার মনে হয় যে জাতিসংঘের থেকে এখানে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এবং পুরো পৃথিবী দেখছে তো কি হচ্ছে। আপনি কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছুই করলেই কিন্তু সবার আগে আমরা এই নিউজে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো, কিন্তু সেটাও অত্যন্ত দুঃখজনক। এবং সেটার পিছনে অবশ্যই আমি মনে করি যে আইন তার জায়গা মতো এবং পুলিশ আছে, তারা তাদের জায়গা মতো ব্যবস্থা নেবে। আপনি যখন একটা মানে নেক বিষয়ের পিছনে দাঁড়াবেন তখন এই ধরনের ঘটনাগুলো হয় কি তখন জিনিসটাকে ডাইভার্ট করে দেয় আর কি। আমরা কোনোভাবে, এবং এটা শুধু সরকারের পক্ষ থেকে না, আমি মনে করি যে জাতি হিসাবেও আমরা এটা দেখতে চাই না যখন এরকম একটা কজের পিছনে আমরা দাঁড়াচ্ছি আর কি। এটাও দুঃখজনক। আমি আজকে গিয়েছিলাম এবং আমাদের প্রেস উইং এর সবাই বললো যে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, এবং অ্যাকচুয়ালি তাই। কিন্তু মানে লাস্ট এক সপ্তাহ ধরে আমি পার্সোনালি আই এম গেটিং আ লট অফ কলস যে আমি রেজিস্ট্রেশন করতে চাই, আমি থাকতে চাই, কিন্তু জায়গা অ্যাকোমোডেট করা যাচ্ছে না, মানে এই অবস্থা। এবং মানে এমন একটা অবস্থা হয়েছে যে ইভেন আমাকে বিডার যারা কাজ করেন তারা বললো যে আমরা মানে ইভেন এত যে বিদেশি ডেলিগেশনকেও আমরা এখন মানে জায়গা দিতে পারছি না। মানে এটা মানে পুরো বিশ্ব তো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানে 5ই আগস্টের পর যে ঘটনা ঘটলো এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অর্থনীতিটা ট্যাকেল দিয়েছে, এবং টু বি ফ্র্যাঙ্ক উই আর টকিং অ্যাবাউট প্রফেসর ইউনুস অ্যাজ দ্য হেড অফ স্টেট। সো উনি যেই পরিমাণ ক্রাউড এবং যেই পরিমাণ এনথুজিয়াজম গ্যাদার করতে পারেন তার দেশের জন্য, এটা তো আমরা দেখে আসছি। সো এইটা আমি বলবো আমি আজকে দেখে খুবই এক্সাইটেড যে সবাই প্রচণ্ড এক্সাইটেড, যে যারা বিদেশ থেকে আসছে তারাও দেখছে যে, এবং আমরা যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করেন, আমরা লাস্ট যে কয়দিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা যেভাবে এক্সপোর্ট রিকভারি হয়েছে, রেমিটেন্স যেভাবে সার্চ করেছে, ইনফ্লেশন যেভাবে ইজ করা হয়েছে, তারপর হচ্ছে এবং গভর্নমেন্ট যেভাবে ব্যাংকিং খাতকে গভর্নমেন্ট যেভাবে ট্যাকেল দিয়েছে, আমি বলবো এগুলো তো সবই প্রচণ্ড বাইরের ইনভেস্টরদেরকে শুধু উৎসাহিতও করছে না, বরং দে আর উইলিং টু ওয়ার্ক উইথ আস। এটারই কিন্তু আমরা আজকে পরিণাম দেখলাম। আমি ইভেন আপনাকে বলবো, আপনি যদি আজকে ইন্টারকন্টিনেন্টালের বাইরে যান তাহলে বুঝতে পারবেন যে আবহাওয়াটা